আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসছি গুলগুলি পিঠা নিয়ে। হ্যাঁ, ঈদের মধ্যে এবার কুরবানির ঈদ, গরুর গোস্ত তো সবাই খাবেন, তার আগে মিষ্টি মুখ করেন, একটু পিঠা দিয়ে মিষ্টি মুখ করেন। এই ধরনেরই একটা ক্যাপশন লিখে আরিফিন শুভ তার ফেসবুক পেজে জানিয়ে দিল যে গুলগুলি পিঠা চলে এসেছে। ভাই, এটা গান। যাই হোক, গুলগুলি পিঠা আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম। গানটা গাইছে কে? মিলা। ও মাই গড, মিলা আমার প্রিয়। অনেক ছোটবেলায় তার ওই যে কমলা নাকি সুন্দরী কমলা নাচে কোমর ডুলাইয়া নামে একটা গান আছে না, ওই গানটা আগে শুনতাম। তো যাই হোক বন্ধুরা, প্রতীক, ও আবার প্রতীকও আছে। প্রতীকও খুব প্রিয় একজন শিল্পী, তাকে আমি আগে থেকে পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, চলেন আমরা আগে গানটা শুনে ফেলি। না শুনলে বুঝবো না না শিল্পী ভালো, গান ভালো হওয়ার কথা। প্রথমেই তো জমজমাট একটা ফিল দিল। আর যাই বলেন, বিদ্যা সিনহা মিমের এক্সপ্রেশন দুর্দান্ত। বাংলাদেশে বর্তমানে যে নায়িকাগুলো আছে তাদের মধ্যে সবার উপরে থাকবে এক্সপ্রেশনের দিক থেকে। ডায়লগ ডেলিভারি একটু ভাই, আরিফিন শুভর ডান্স, বিদ্যা সিনহা মিমের এক্সপ্রেশন, মিলার কণ্ঠ, প্রতীক হাসানেরটা বাকি আছে। এই গানটা যদি এই যে শুরুটা যেমনে করছে শেষটা অমনে করতে পারে আর মাঝখানটা আরেকটু জমায়ে দিতে পারে, তাহলে এইটা হইতে যাইতেছে এইবার ঈদের সেরা আইটেম সং। এটা কি আইটেম সং না? আইটেম সংই তো এটারে বলে নাকি? চলেন। ওয়েট ম্যান, মুদ্রাটা, নাচের মুদ্রাটা একটু চেনা চেনা লাগলো। হ্যাঁ, লাগছে। অ্যাডাপ্টেশন বলা যায়, আমি এটা সমালোচনা করতে চাই না, বাট বলতেই হবে। কিছুটা মিল পাইলাম ওই যে একটা আছে না, পেড্ডি নামে একটা সিনেমা আসতেছে রামচরণের। ওই সিনেমা একটা গান আছে, যে গানটা কিছুদিন আগে খুব বেশি ভাইরাল হয়েছিল। আরেকবার দেখাই, মনে পড়বে। এই যে এইভাবে আপনার সিগারেটটা মুখে নেয়, মুখে নেওয়ার পরে যেই মুদ্রাটা দেখায়, সেই মুদ্রাটার কিছুটা সিমিলার মুদ্রা এখানে আমরা দেখতে পাচ্ছি। বাট দিস ইজ অ্যাকসেপ্টেবল অ্যান্ড খুব ভালোই লাগতেছে। একদম হুবহু ওই মুদ্রা বা ওইভাবেই তো আর করে নাই, অ্যাডাপ্টেশন বলা যায় এটাকে। হায় হায়, ও আরিফিন শুভর লুক এই সিনেমায় যা দাঁড়াইছে রে ভাই। সাইব চন্দন এই একটা জায়গায় ভালো কাজ করে দিছে। আরিফিন শুভ, হ্যাঁ, একজন পরিচালকের উপরে নির্ভর করে কিন্তু এগুলা। এখন আমি যদি একজন পরিচালক হয়ে যদি বলতাম যে আরিফিন শুভ, তোমাকে এই সিনেমায় নিছি, তোমার ক্লিন শেভ করতে হবে, তোমার কিন্তু এরকম ভিলেন লুক দেওয়া চলবে না, তুমি মাখনের পোলা হিসেবে এই সিনেমায় সাইন করো, হইতেছে। মন্দ না, আমার পছন্দ হয়েছে গানটা। এদের এক্সপ্রেশন সবকিছুই এখনো পর্যন্ত। এরকম একজন ছিল না, ওই লোকটার নাম ছিল বান্টি। এটা কি সেই বানছেন? জমায় ফেলছে। ডান্সটা কে কোরিওগ্রাফি করছে আমি জানি না। জোশ এক কথা। কিছু কিছু লিরিক্স মানে গানের কথা আমার খুব একটা ভালো লাগতেছে না, বলবো যে একদম ফাটায় ফেলছে এরকম কিছু না, একদম উড়ে দিছে টাইপ লিরিক্স না। বাট ওভারঅল যদি চিন্তা করি, এটা একটা গুড আইটেম সং অ্যান্ড দুজনকে খুব এনার্জেটিক লাগতেছে। সেই জায়গা থেকে তো ভালো লাগছে যে কলজায় মারে ফাল বেসামাল, সুন্দরভাবে ম্যাচ করছে। আরিফিন শুভর এক্সপ্রেশনটা জোশ ছিল, জোশ। শেষ আমার কাছে একেবারে খারাপ লাগে নাই এবং খুব এনজয় করেছি। আমি বলতে চাই যে এটা যারা সিনেমা হলে গিয়ে দেখবেন তাদের কাছে ভালোই লাগবে, এনজয় করবেন, সিডি বাজাবেন, সেই ধরনেরই একটা আইটেম সং এটা। এখানে আসলে সমালোচনা করার কিছু নাই। আজাইরা ভুল ধরাধরির পক্ষে আমি না। এই ধরনের সিনেমাগুলোর আইটেম সং এরকমই হয় এবং ক্যারেক্টারের সাথে এগুলাই যায়। আরিফিন শুভর ক্যারেক্টারটা এখানে যে টাইপ লোকাল মাস্তান অথবা গ্যাংস্টার যদি বলেন, যাই বলেন, তারা এই ধরনের বাদ্যযন্ত্রের মাধ্যমে এই ধরনের মিউজিকই করে থাকে। রিয়েল লাইফেও তারা এই ধরনের আয়োজন করে, রিয়েল লাইফেও তারা কিন্তু এই ধরনের আসর জমায়। সেই জায়গা থেকে আমি বলবো যে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম দুজন ফাটাইয়া অভিনয়টা করছে, এক্সপ্রেশন দিছে মাথা নষ্ট। ভালো লাগলো দুজনকে দীর্ঘদিন পর সিনেমার পর্দায় দেখে। ইন্ডিভিজুয়ালিও এরা দুইজন অনেকদিন পর সিনেমায় কাজ করতেছে, বাংলাদেশি সিনেমায়। আমি জানি না লাস্ট কবে এইভাবে এই দুজনকে আলাদা আলাদা করে কবে লাস্ট আমি সিনেমায় বা বাংলাদেশি কোনো কাজে দেখেছি। আরেকটা কথা, আমার কেমন জানি মনে হচ্ছে, আপনাদের মনে হচ্ছে কিনা আমি জানি না, সুর, এই গানের শিল্পীরা আরেকটা গান থেকে কিছুটা হইলেও ইন্সপায়ার হয়েছে। আমি জানি না আসলে কতটা এটা আসলে বাস্তবিক, তবে আমার কাছে মনে হইতেছে, আমি মিল পাইতেছি। রসিক পিঞ্জর নামে একটা গান আছে, ওইটার লিরিক্সটা হচ্ছে সোনার ময়না ঘরে
ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, রশি গাবার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, না কি জানি এরকমই একটা গান আছে। ওই গানটার লিরিক্স এবং বিশেষ করে সুরের সাথে কিছুটা মিল আমি এখানে খুঁজে পাচ্ছি, তবে সেটাও একসেপ্টেবল। সব থেকে বড় কথা হচ্ছে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমকে দেখতে দুর্দান্ত লাগতেছে এবং তারা দুজনেই ফাটিয়ে পারফর্ম করেছে। তো এটাতে আর বেশি কথা বলতে চাই না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনি জানান আপনার কাছে মালিকের এই গুলগুলি পিঠা কতটা মজা লাগলো।